আচ্ছা, আমরা যেটা বলছিলাম আর কি, ফেলে আমর দিয়ে একটা কাজ করা যায়। সেটা হলো শর্ত টাইপের বাক্য করা যায়। ঠিক আছে? যেমন আমরা বলতে পারি, যদি তুমি আসো তাহলে আমি তোমাকে ভাত খাওয়াবো। যদি তুমি আসো তাহলে আমি তোমাকে সম্মান করব। যদি তুমি বলো তাহলে আমিও বলবো। এই টাইপের বিভিন্ন কথা। অথবা যদি তুমি আসো তাহলে আমি যাবো। এরকমের একটা জিনিস। আর তুমি আসো তাহলে আমি তোমাকে অমুক জিনিস দিব। তুমি যাও তাহলে তুমি অমুক কিছু পাবে। ২ টা বিষয় বোঝেন। আমরা শর্ত কিভাবে করি যে যদি তুমি আসো তাহলে আমি যাবো। যদি তুমি খাও তাহলে আমি খাবো। এরকম একটা জিনিস। আরেকটা হচ্ছে আমর দিয়ে যেটা, যদি সরি তুমি আসো তাহলে আমি তোমাকে কিছু টাকা উপহার দিব। তুমি পড়ো তাহলে তুমি অনেক বড় মানুষ হবে। এরকমের। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমর মানে এর কাজটা হয় প্রথমত আমরা আমরকে নিয়ে আসবো। ফেলে আমর। আমরের পরে সাধারণত এই জাযার অংশে, এই জাযা এর অংশে ফেলে মুদরে হয়। তখন ফেলে মুদরে এর শেষ বর্ণে সাকিন দিতে হয়। অথবা যেখানে নুনে রবি আছে ওইগুলো আবার পড়ে যায়। আমরা যদি বলি যে তুমি তুমি দেখো তাহলে তাহলে তুমি পাবে। সাপোজ এরকম আর কি, আমার মন থেকে এমনি বলছি আর কি। তাহলে তুমি দেখো এর আরবি কি হতে পারে? মানে তাকাও এরকমের। তাকাও তাহলে তুমি পাবে। তাকাও এর আরবি বলেন। ব্যবহারটা উনজুর উনজুর উম, ও আমর, উং সরি। উংজুর উংজুর মানে তাকাও। তারপরে তারপরেই তাজিদ। তাজিদ মানে তুমি তাহলে পাবে। আচ্ছা, তুমি তাকাও তাহলে তুমি আর কি কি বলতে পারে বাংলা বলেন তো? বাংলায় যদি না বলতে পারি আরবি বলবো কি করে? এই যদি ধরনের তুমি আসো তাহলে আমি যাব, এটাই বলেন। না, না, ওই যে ওইটা হলো অন্য রকমের হলো। আমি ওটা জাস্ট পার্থক্য বোঝানোর জন্য বললাম যে শর্তসূচক এরকমের হয়। আর ১ম এ আমর করতে হবে। মানে ও যেমন আমরা বলতে পারি যে, "তুমি আসো" অথবা "তুমি পড়ো, তাহলে তুমি অনেক বড় মানুষ হবে।" মানে তুমি পড়ো। তুমি পড়ো এর আরবি কি? ইকরা। 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 আচ্ছা। তারপরে বলব যে, "তাহলে তুমি অনেক বড় মানুষ হবে।" এখন দেখেন, মানে হওয়া এর আরবি হচ্ছে কানা ইয়াকুনু। এখান থেকে তাকুনু মানে তুমি হবে। কিন্তু যেহেতু আমরা শর্ত বানাবো, এটাকে সরি জাযা বানাবো, এজন্য হয়ে যাবে তাকুন। তাহলে তুমি হবে। জি। আলিমান কাবীরন অনেক বড় আলিম। তারপরে আ শাইখান কাবীরন এইভাবে আরকি। আপনারা আমি যেভাবে বাক্য বললাম বাংলা, এরকমের কয়েকটা বাক্য বলেন, তাইলে আমি আরো সুন্দর করে সেটা আরবিটা বলে দিচ্ছি। জি, এর মধ্যে তাহলে কোনটা কি হলো? ধরো তুমি পড়ো, ইকরা এটা আমর হলো। এর না হ্যাঁ, আর এটা হলো আহ, শর্ত। এটা শর্ত। আমরটাই হলো হ্যাঁ, শর্ত। আমরটাই শর্ত। আর এর আচ্ছা, জাযা, এই শর্তের উপকারিতা হচ্ছে পরে। তাহলে তুমি আচ্ছা, তাহলে তুমি বড় মানুষ হবে। তাহলে তুমি অনেক কিছু পাবে। আচ্ছা। এই যে তাহলে হবে আরেকটা হলো হ্যাঁ, তাকুন থেকে তাকুন। ওই হ্যাঁ, নুনের ওইটা উপরে সাকিন হয়ে যাবে। সেকেন্ড হয়ে যাবে।
আর যেহেতু তুমি সাকিন হয়ে যাবে, এই জন্য মাঝখানের যে ওয়াও ছিল ওই ওয়াওটা পড়ে গিয়েছে। মানে কিভাবে আর ইয়া করবে, শেষে তো আর সাকিন দেওয়ার তাছাড়া উপায় নাই। জি এই জন্য ওরকম করা হয়েছে। জি আচ্ছা, যেমন আমরা বলতে পারি যে তুমি যাও, তাহলে আমি তোমাকে সম্মান করব। তাহলে ইযহাব ইযহাব, সম্মান করা, সম্মান করার আরবি হচ্ছে কারুমা। আকরামা ইউকরিমু, মানে সম্মান করা। আর কারুমা ইয়াকরুমু মানে সম্মানিত হওয়া, নিজেই সম্মানিত হয়ে যাওয়া। তাহলে তাহলে তোমাকে সম্মান করবো হবে তাকরম। উহুম, উকরিমু, উকরিম, আক্রমা আকরামা ইকরিম। ইউকরিমু। হুম, তাহলে উকরিম মানে আমি সম্মান সম্মান করব, করব, আর কা মানে তোমাকে, তাহলে উকরিম হবে। উকরিমকা। হ্যাঁ, উকরিমকা। ইকরিমকা। আচ্ছা, তো এই বিষয়টা কি যদি তুমি, মাথায় আমি দিতে পারলাম? জি 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 জি। স্যার, আচ্ছা, এরকমের যদি শর্ত আর তুমি, জাযা। যদি হ্যাঁ, তুমি সরকার ভাষা। বড়দের সম্মান করো তাহলে তারাও তোমাকে স্নেহ করবে। হ্যাঁ, ওইটা ওইটা হলো যে যদি তুমি করো, মানে ওই রকমের ওটা কথা হবে বলছে। না। তার আগে হচ্ছে কি আসছে, ওইটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স, এই ধরনের। হ্যাঁ, তা ওইটা দিয়ে আর কি শর্ত দেওয়া হচ্ছে। কিন্তু এখানে কি বলা হচ্ছে যে আগে অর্ডার করে নিতে হবে। যেমন আরসিলহু মাআনা গাদান, আপনি তাকে আমাদের সাথে পাঠান। ইয়ারতা, তাহলে সে দৌড়াদৌড়ি করবে। ওয়ায়ালআব, এবং খেলাধুলা করবে। জি, বুঝছি। জি ক্লিয়ার? এখানে স্যার। শর্তটা জি জি। হচ্ছে আরসিলহু। আরসিল হ্যাঁ, শব্দটা শর্ত। শর্ত। শুধু আর এর আরসিল তো। জাযা, হ্যাঁ, আর জাযা হচ্ছে ইয়ারতা ওয়ায়ালআব। হুম, হুম। ঠিক আছে। আচ্ছা, আমি এটার রেকর্ডটা কাটছি, কেটে